ওই দেখেন দর্শক বন্ধুরা একজনে বেগুনের চারাটা উদ্ধার করতেছে। একটা পরিবার বাড়ি ঘরের সব জিনিসপত্র বার করে লেছে, তারা এখন একটা স্কুলে যাবে। হ্যালো ওয়েলকাম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো নেই, কিন্তু আমরা কিছুদিন আগে যে ব্লগটা করছিলাম যে হালকা একটু বন্যা হয়েছিল, এখন দেখেন কি অবস্থা পুরা। ওই মাথার দেখা যাচ্ছে নদী, আর এদিক দিয়ে জলে পরিপূর্ণ, চারিদিক পুরো জলে পুড়ে গেছে। আমরা ধান খেত এটা ছিল, ধান খেত এটা ছিল, ধান খেত নিচে ধান খেত ছিল, সব ধান খেত পুড়ে শেষ। আর এদিক দিয়ে সামনে আগাও এদিক দিয়ে দেখো নার্সারি টার্সারি সব দিক দিয়ে গেছে। মানুষের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণ লস হয়েছে। আর এই যে বাড়িঘর দেওয়া হয়েছে নিচে, বাড়িঘর কিন্তু সব ডুবে লেগেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা নিয়ে অবস্থা বাংলাদেশ তো মনে পুরো ডুবে গেছে। এই গোমতী নদী ভয়াবহ পরিস্থিতির রূপ নিয়েছে, ভয়াবহ রূপ। দর্শক বন্ধুরা আমরা কিছু সাহায্য করে আমরা ফান্ড শেষ, এই তো আমরা নার্সারি শেষ। দর্শক বন্ধুরা কালকে ধানে ত্রিমাসে হয়েছিলাম দর্শক বন্ধুরা, সব জলের তরে দর্শক বন্ধুরা। আরে দর্শক গরুর খাওয়ানো লেগে গাছ নয়, গরুর খাওয়ানো লেগে আসবে, মানুষের খাওয়ানো লেগে ভাত নাই। আর তিলের উপর থেকে আইছে শরণার্থী। দেখা যাক পরিস্থিতি, সবাই আগে বলতেছে মালিকরা পরিস্থিতি দেওয়ানোর লেগে ওনার নার্সারিটা ডুবে গেছে। আর দেখেন লাল মিয়া হালকা হালকা করে ঘাস কাটতেছে, একটু হালকা হালকা দিয়ে আইতেছে। ওই দেখেন দর্শক বন্ধুরা একজনে বেগুনের চারাটা উদ্ধার করতেছে, লাগাইবো। এখন পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে গেছে, কিরকম ভাবে নিতেছে কিছু করার নাই। আর এদিকে দেখো জল পুরাটা শহর, আমরা যে শহরটা পুরাটা একদম জলের নিচে গেছে গা। আর এদিকে একটা বাড়ি আসলো, বাড়িটার মধ্যে জল উঠে গেছে। তারা এখন শরণার্থী হইয়া এখান থেকে বাড়ির থেকে বাড়িয়ে গেছে, অন্য কোনখানে যাইবো গা উঁচা জায়গা। একটা পরিবার বাড়ি ঘরের সব জিনিসপত্র বার করে লেছে, তারা এখন একটা স্কুলে যাবো গা শরণার্থী হিসাবে। দেখেন খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে। আর এদিকে বীজ, এটার নাম কিটা জানি না। ওই তারা বাড়িটা পুরাপুরি জলের তলে, পুরাপুরি কোনো কিচ্ছু বাড়ি নাই। আর তারা যে আঁকবো সকাল ওইটা আগাটা পর্যন্ত বন্ধ। আমরা সবাই বিজিটাই বসে আজকে, দেখা যাক কি হয়। আমরা দিকে জনপ্রিয় মৎস্য চাষী রুলামিন এদিকে ধর্মদল হইতে লেছে, আর ওনার সহযোগী কর্মচারী শাহিন ভুতা পুরা ডেভা জলের তলে, পুরা ডেভা পুরা রাস্তা তলাই লেছে। ওই দেখেন রাস্তার মধ্যে আমরা রাস্তা নামতেছি, রাস্তার জলের পরিমাণ। আর এদিকে দেখেন জাহাঙ্গীর আইতাছে লেংডি ফেরিয়া রাস্তার মধ্যে মানুষ মাছ ধরতেছে। দেখেন ভাই পুরা জলের তলে, এটা লেদি কত হইতো না। কত জল দেখো, প্রচুর পরিমাণে জল চারিদিকে। এই দেখেন এই বাড়িটা হচ্ছে জল ফেলে গিয়া। আমি আর যাইতাম না, পরিস্থিতি ভয়াবহ দেখতেছি আমি। ওই দেখেন দেখেন এই গ্রামের একজন সমাজসেবক তথা তার বাড়িটা জলের হেপার, তিনি ওখানে এই জলটা দিয়ে অতিক্রম করে আইছে। কি করবেন দাদা এই জলের পরিস্থিতি নিয়ে? প্রচন্ড জল, প্রচন্ড ভয়াবহ পরিস্থিতি। সামনে এই যে বন্যার ফলে আমরা যে গ্রাম অঞ্চলে কেমন প্রভাব ফেলছি, কারণ নাই। হ্যাঁ এরপরে আর 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 কি প্রভাব? মানে খাবার দাবারের কোনো সমস্যা টমস্যা হইতেছি না আপনার? আচ্ছা আমরা এদিকে চান, আমরা যে বাড়িতে যাই এটা ফিরে কই দেবেন আপনি?